পুনরুত্থান ও হাসর ময়দানের অনুষ্ঠান সত্য। কিয়ামতের সময় সিংহায় ফুঁক দেওয়ার পর সব কিছু ন্যস্ত নাবুদ হয়ে যাবে। আবার আল্লাহর হুকুমে এক সময় সিংহার ফুঁক দেওয়া হলে আদি অন্ত সব জিনিস, ইনসান ও যাবতীয় প্রাণী পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানে একত্র হবে। আল্লাহর বিচার ও হিসাব নিকাশ সত্য। পুনর্জীবিত হওয়ার পর সকলকে আল্লাহ তাআলার বিচারের সম্মুখীন হতে হবে। তার নিকট সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে। নেকি ও বদির জন্য সত্য। নেকি ও বদির ওজনও সত্য। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের জন্য মিজান বা দাঁড়িপাল্লা মাপ স্থাপন করা হবে এবং তার দ্বারা নেকি বদি ওজন করা হবে এবং ভালো মন্দ সৎ অসৎ এর পরিমাপ করা হবে। কুরআন কারিমে এরশাদ হইয়াছে, কিয়ামতের দিন আমি ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করব। সূরা 21 আম্বিয়া 47। আমলনামার প্রাপ্তি সত্য। কিয়ামতের ময়দানে আমলনামা উড়িয়ে দেওয়া হবে। প্রত্যেকের আমলনামা তার হাতে গিয়ে পড়বে এবং প্রত্যেক তার জীবনের ভালো মন্দ যা কিছু করেছে সব তাতে লিখিত অবস্থায় পাবে। যখন আমলনামা উড়িয়ে দেওয়া হবে তখন নেককারের আমলনামা তার ডান হাতে গিয়ে পৌঁছবে আর বদকারের বাম হাতে আমলনামা গিয়ে পড়বে। হাউজে কাউসার সত্য। এই উম্মতের মধ্যে যারা পূর্ণভাবে সুন্নতের পায়রবি করবে, কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একটি হাউজ থেকে পানি পান করাবেন, যার ফলে আর তাদেরকে পিপাসায় কষ্ট দিবে না। এই হাউজকে বলা হয় হাউজে কাউসার। ফুলসিরাত সত্য। জাহান্নাম থেকে হাসরের ময়দানের কাছে আনা হবে। এই জাহান্নামের উপর একটা পুল স্থাপন করা হবে, যার চুলের চেয়ে সরু এবং তলোয়ার চেয়ে ধারালো। এটাকে বলা হয় ফুলসিরাত। সকলকেই এই পুল পার হতেই হবে। এই পুলসিরাত হলো দুনিয়ার সিরাতে মুস্তাকিমের স্বরূপ। দুনিয়াতে যে যেভাবে সিরাতে মুস্তাকিমের উপর চলছে সেইভাবেই পুলসিরাত পার হয়ে যাবে। কেউ বিদ্যুৎ গতিতে, কেউ চোখের পলকে, কেউ দ্রুত গতিতে ঘোড়ার মতো দৌড়, কেউ